আমার মিষ্টি বন্ধুরা সবাই ভালো থাকুন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি আপনারা সবাইকে এক নতুন দুনিয়াতে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ। গল্পের শিরোনাম মন ও মনের সংযোগ, নারী ও পুরুষের গভীর বন্ধন। নামি শহরের এক কোনায় বাস করতেন রাহুল এবং মিতালি। তারা দুজনই একে অপরকে ভালোবাসতেন, কিন্তু এক অদ্ভুত কারণে তাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব বেড়ে চলছিল। একে অপরকে তারা চেনেন, জানেন, কিন্তু অনুভব করেন না। শুরুর দিকে সবকিছু ছিল সুন্দর, তারা একে অপরের প্রতি গভীর আগ্রহ অনুভব করতেন। কিন্তু কিছুদিন পর সেই আগ্রহ কমতে শুরু করল। রাহুল মিতালিকে ভালোবাসত, কিন্তু সে কখনোই তার মনের কথা শুনতে চায়নি। সে ভাবত, মিতালি তো এমনিতেই জানে আমি তাকে ভালোবাসি, আমি যদি প্রতিদিন তাকে সেটা বলি তবে কিভাবে তার ভালোবাসা বেড়ে যাবে। এই ধারণা নিয়ে সে একদিন মিতালির সামনে বলেছিল, তুমি জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে আমাকে এসব কথা বলতে হবে কেন? মিতালি চুপ করেছিল, কিন্তু তার চোখে কিছু ছিল যা রাহুল ধরতে পারল না। তার মনে হচ্ছিল যে কিছু একটা ঘাটতি আছে। সে ভাবতে শুরু করল, রাহুল আমাকে ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নেই। তবে কি সে বুঝতে পারছে না আমি তাকে শুধু ভালোবাসা নয়, আরও কিছু চাই। আমি চাই তার সহানুভূতি, আমার অনুভূতিগুলোর প্রতি তার দৃষ্টিজ্ঞ। একদিন মিতালি তার অনুভূতি রাহুলের কাছে খুলে বলল, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে আমি মনে করি তুমি আমার মনের গভীরতাগুলো বোঝো না। আমি যখন আমার কোনো সমস্যার কথা বলি তুমি শুনছো, কিন্তু কি বুঝছো তা বোঝা যায় না। তোমার কাছ থেকে আমি শুধু ভালোবাসা চাই না, আমি চাই তুমি আমার অনুভূতিগুলো বুঝো, আমার অন্তর্নিহিত দুনিয়া জানো গো। রাহুল কিছুক্ষণ চুপ করল। তার মনে হলো, এটা কি আমি কিছু ভুল করছি? সে ভাবল, মিতালি তো সবসময় হাসি খুশি থাকে, সে কি কখনো অনুভব করে না যে আমি তাকে ভালোবাসি? কিন্তু মিতালি তার কোনো অনুভূতির কথা খোলামেলা ভাবে জানায়নি। সে চুপ ছিল, যেন কিছু বলতে চায়, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছিল না কিভাবে সেটা বলতে হবে। মিতালি আরও বলল, আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু আমি জানি না তুমি কখনো আমার মনের গভীরতা বুঝতে চেষ্টা করেছ। অনেক সময় মনে হয় তুমি শুধু আমার উপস্থিতি দেখছ, কিন্তু আমার মনের গভীরে কি চলছে সেটা বুঝতে চাইছ না। এটি শুনে রাহুল বেশ বিভ্রান্ত হয়ে গেল। সে প্রথমবারের মতো মনে করল, তাহলে কি আমি তার অনুভূতি, তার মনের পৃথিবী বুঝতে পারিনি? রাহুল মিতালির কথাগুলো মনের মধ্যে গভীরভাবে বিশ্লেষণ করতে লাগল। কিছুক্ষণের মধ্যে সে ঠিক করল, তার উচিত মিতালির অনুভূতির প্রতি মনোযোগী হওয়া, তার মনের গভীরে প্রবেশ করার চেষ্টা করা। এভাবে রাহুল এবং মিতালির সম্পর্কের শুরু হয় নতুন একটি অধ্যায়, যেখানে তারা একে অপরের অন্তর্নিহিত দুনিয়া সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য প্রস্তুত হয়। রাহুল মিতালির কাছ থেকে শিখল, নারী পুরুষের চেয়ে অন্যভাবে ভালোবাসে। মিতালির মতো একজন নারী তার অনুভূতিগুলো খুব সহজে প্রকাশ করতে পারে না, তার হৃদয়ের অনেক বিষয় চুপি চুপি থেকে যায়। রাহুল বুঝতে পারল, তার কাছে শুধু ভালোবাসা দেখানোই যথেষ্ট নয়, তাকে অনুভূতির ভাষা বুঝতে হবে, তাকে শিখতে হবে কিভাবে একজন নারীর আবেগ ও চাহিদাগুলো মূল্যায়ন করতে হয়। মিতালি জানাল, আমি চাই তুমি আমাকে শুধু ভালোবাসো না, আমি চাই তুমি বুঝো কেন আমি কখনো খারাপ মুডে থাকি, কেন আমি মাঝে মাঝে অবসন্ন হয়ে পড়ি, কেন কিছু মুহূর্তে আমি কিছু বলতে পারি না। আমি চাই তুমি আমাকে অনুভব করো। এবং তখন রাহুল উপলব্ধি করল, শুধু তার চোখে চোখ রেখে ভালোবাসা জানানো নয়, সে মিতালির জন্য তার হৃদয়ের দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে, তাকে বুঝতে হবে। প্রথমে মনে হয়েছিল আমি সব জানি, কিন্তু আমি আসলে কিছুই জানতাম না। মিতালি আমাকে বলছিল যা সে চায়, আমি তখন বুঝতে পারছিলাম না। এখন আমি বুঝেছি, সম্পর্ক মানে শুধু একে অপরকে ভালোবাসা নয়, একে অপরের অন্তর্নিহিত দুনিয়া জানা। রাহুল আরও বুঝল, ভালোবাসা শুধু একে অপরের শারীরিক উপস্থিতি নয়, বরং একে অপরের মন ও হৃদয়ের তলে থাকা অনুভূতিগুলো বোঝাও সমান গুরুত্বপূর্ণ। এটি ছিল একটি নতুন গান যা তার জীবন পরিবর্তন করতে শুরু করেছিল।